সময় রাজা বলে যায় শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা, দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। প্রজা বলে শোনো এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, বাদশা বলে শোনো সবাই জানে যেন, খালিয়াতে এসেছি আমি খালিয়াতে যাব আমি, খালিয়াতে এসেছি আমি খালিয়াতে যাব আমি, কিছুই নিতে পারিনি দেখুক বিশ্ববাসী, কিছুই নিতে পারিনি দেখুক বিশ্ববাসী। কথা ঠিক না বেটি? বাদশা শাহ সেকেন্দার বলেছিল যে আমার মরণের পরে হাতটা বেঁধে রাখবে, অর্থগুলো ছড়িয়ে ছড়িয়ে যাবে। কেন? যেন গোটা মানব জাতি দেখে, পৃথিবীর মানুষ দেখে যে বাদশা চলে যাচ্ছে, অর্থ সম্পদ সব কি ঝাড় দিয়ে কবরে নিয়ে যাচ্ছে না? কোথায়? সব দুনিয়ায় আছে, আমি কিছু নিয়ে যেতে পারি। এবার আপনারা চিন্তা করেন কবরে কি নিয়ে যাবেন। 5 লাখ 6 লাখ যদি নিয়ে যেতে চান তাহলে অগ্রিম যারা কবর খোঁড়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে নেন। কথা বুঝলে? যারা কবর খোঁড়ে কন্ট্যাক্ট করে নেন, মুফতিদের কাছে একটু ফতোয়া জিজ্ঞাসা করে নেবেন, হুজুর 2-5 লাখ টাকা কবরে এক সাইডে রাখা যাবে তো? যদি বলে আলহামদুলিল্লাহ, যদি বলে এসি লাগানো যাবে, তাহলে কবরটা একটু বড় করতে হবে। ঠিক না বে ঠিক? এত টাকা আছে কি করবেন, সেখানে তো হাওয়া যাবে না, সব দিকে আটকে দেবে। এদিকে কি কবর দেওয়া হয়? সিন্ধুক নাকি বলে না, সোজা সোজা। তাহলে প্রথমে বাঁশ দিয়ে, বিছেন দিয়ে, বিচুলি দিয়ে একদম মাটি দিয়ে চেপে দেবে, পিঁপড়ে পর্যন্ত যেতে পারবে না। আর যদি নিয়াত থাকে যে একটু এসি দরকার, তাহলে সেইভাবে কবরস্থান কমিটির সাথে আলোচনা করে একটু বাড়াতে হবে, এসি ব্যবস্থা করতে হবে। ঘুম ছুটে যাবে, চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, কেউ দুনিয়ায় আপনি হবে না। আব্বা বলেন, মা বলেন, বিবি বলেন, ছেলে বলে, মেয়ে বলে, সবাই আপনার আমার জন্য স্বার্থপর। বড় ছেলে যদি একটু কম ইনকাম করে দেয়, ছোট ছেলে যদি একটু বেশি ইনকাম করে দেয়, বাপ মার কাছে তখন ভালো হয়ে যাবে কি? কথা বলে? ছোট যদি ছোটটা যদি ইনকাম যদি কম করে, বড়টা হয়ে দেয়, তখন এটা হবে কোচি। কথা বুঝলে? তখন কোচি ছাড়া ডাকবে না। খবর নিয়ে দেখো তোমার মা বাপও স্বার্থপর। দুনিয়ায় আমার নবী ছাড়া আমাদের কেউ আপন হবে না। তাই আমরা এমন একজন নবীকে পেলাম যে নবী হেঁটে গেলে আকাশের মেঘটা আমার নবীর মাথার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। জোরে বলে। আমরা এমন একটা নবী পেলাম যে নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে ওই পাহাড়গুলো আমার নবীকে সালাম দিতে লাগে। জোরে বলে। আমরা এমন একজন নবীকে পেলাম যে নবী একটা জায়গায় বসলে জঙ্গল থেকে বিষধর সাপ এসে বড় বড় ফেনা তুলে আমার নবীকে হাওয়া দিতে লাগে। জোরে বলে। আমরা এমন একটা নবীকে পেলাম যে নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে চালার পিপিলিকাগুলো বাইরে এসে আমার নবীকে সালাম দিতে লাগে। জোরে বলে। আমরা এমন একটা নবীকে পেলাম, দুনিয়ার এমএলএ, দুনিয়ার প্রধানমন্ত্রী থাকলে আশেপাশে সিকিউরিটি গার্ড থাকে। আমরা এমন একজন নবীকে পেলাম, আমার আল্লাহ পাক সর্বদা ফারিস্তাদের নিযুক্ত করে রাখতেন। জোরে বলে। খুশি না বেজার? আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? ওই জন্য মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দুনিয়ায় সমস্ত নবীদের আমার আল্লাহ পাক একটা স্পেশালিস্ট দোয়া রেখে দিয়েছিলেন। সমস্ত নবীরা দুনিয়া থেকে দোয়াটা চেয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি কেন দোয়াটা এখনো পর্যন্ত চেলেন না? হাবিব আপনি কি ওই দোয়াটা করবেন না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক ময়দানে মাহশরের দিনে যদি আমার গুনাহগার উম্মতি এদিক ওদিক ছোটাছুটি করবে, আমি আপনার হাবিব ওই দিনে দোয়াটা চাইতে থাকবো। জোরে বলে।
আমার আল্লাহ বললে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হাবিব, ওই জন্যই তো আপনি হলেন পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে বলে আল্লাহ বললে হাবিব, ওই জন্য আমি আপনাকে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, এই পৃথিবীতে অর্থাৎ টোটাল জাহানে আপনি হলেন রহমত স্বরূপ। জোরে বলে হাবিব, আপনাকে ইঙ্গিত করেছিল আদম আলাইহিস সালাম, এত বছর কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে বন্যা বয়ে দিয়েছিল। আর যখন বলেছিল আল্লাহ পাক ওই নামের ওসিলা করে আপনি আমাকে ক্ষমা করে দেন, ওই নামের ওসিলা করে আল্লাহ মাফ করে দেন। হাবিব, আদি পিতাকে ওই সময় আমি আবার মাফ করে দিয়েছিলাম। জোরে বলে হাবিব, তোমার নাম নিয়ে যারা কথা বলে, তোমাকে যে ভালোবাসে হাবিব, আমি আল্লাহ স্বয়ং তারই বন্ধু হয়ে যায়। জোরে বলে, ওই জন্য আজকে মাহফিলে আমরা যারা এলাম, কার মহাব্বতে? আমার হুজুর পাকের মহাব্বতে, আকা মাওলার মহাব্বতে, আমার রাসূলের মহাব্বতে, আমার রাসূলের ভালোবাসায়। তাহলে আমরা বন্ধু কার? আল্লাহর। কেন? আল্লাহ বললেন হাবিবকে ভালোবাসলো আমি আল্লাহ, আমার ভালোবাসা হয়ে গেল। জোরে বলে, অপর জায়গায় আল্লাহ বললেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আমার হাবিবকে ভালোবাসা হয়ে গেল। জোরে, আর কি চাবেন আপনি? জান্নাতে যাবেন, আমার নবীর নামটা লেখা আছে। আপনি কোরআন পড়বেন, আমার নবীর নামটা লেখা আছে। হাদিস পড়বেন, আমার নবীর নামটা লেখা আছে। আপনি তাসবিহ পড়বেন, জিকির করবেন, ফিকির করবেন, সমস্ত আলোচনা করবেন, ওয়াজ করবেন, নবী নবী, দরুদ শরীফ পড়বে, নবী নবী, যে কোনো কাজ করবে নবী নবী। আমার আল্লাহ বললেন ভাই নামাজটা কার জন্য পড়ি? কথা বলে নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ বললে নামাজ আমার জন্য হচ্ছে, আমি আল্লাহ এখানে আমার হাবিবকে বাদ দিতে পারবো না। আত্তাহিয়াতু পড়বে, আমার নবীকে সালাম দেবে, সালাম যদি নবীকে না দেয় ও নামাজি হবে না। জোরে বলে, এই জন্য বলছে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। আচ্ছা, আমার ওয়াজ মোটামুটি আপনারা বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ দেন না, নাকি পাল্টে অন্য ওয়াজ করে দেবো? ঠিক আছে তো? দেখেন, একটু আমার সাথে কথা বললে ভালো লাগে, বুঝলেন? চুপচাপ যদি এরকম বসে থাকেন কি বুঝবো? হয়তো রাগ টাগ করে আসেন, হয়তো গাড়ি নিয়ে বেরোবো, ইট বাই গাড়িতে, এরকম ব্যাপার নেই তো? তাহলে ওয়াজ শেষ করে দেবো, কেন ভাড়ার গাড়ি আমার নিজস্ব না, বুঝলেন? কিছু হলে আমাকেই গুনতে হবে। তাহলে সব খুশি না বেজার? তাকবীর নারে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের রাস্তায় কবুলকে বলে আল্লাহুম্মা আমিন। সরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মাঝে মাঝে আমি আপনাদের ছোট ছোট নাচ শোনাচ্ছি, তো অসুবিধা হচ্ছে না তো? কথা অসুবিধা হচ্ছে না তো? আমার আল্লাহ আমার নবীকে কত মহাব্বত করেন। যখন আমি কবরের দিকে ছিলাম, মনে আছে তো? পিছইনি, একটু আপনাদেরকে বলি নিজের মনে করে। যখন আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিল, তখন মনে আছে আপনাদের আল্লাহ কি বলেছিলেন? হাবিব, জুতোটা খুলে আসবেন না পরে আসবেন? হ্যাঁ, ওই জন্য আমার কবি লিখছে, আল্লাহ পাক বলছে একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। জোরে বলেন। আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন, আমি কথা দিচ্ছি আমি গজল বলবো। বলবেন তো সবাই একসাথে ইনশাআল্লাহ? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখিব। ও দিলের স্বাদ মিটায়া দেখিব, আমার নয়ন ভরে তোমায় দেখিব।
এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মিরাজ হবে আপনার সাথে। মিরাজে গেলেন নবী, আলাপন হলো সবে, বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারা। আমার আল্লাহ বলে দেখার ইসাদ মিটিল না আমার, ও তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে আমার পরাণ ভরে তোমায় দেখিব। আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশ জমিনে। আমার আল্লাহ বলে মুহাম্মদ দাঁড়া ওইখানে, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, আমার দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। জোরে বলে আমার আল্লাহ নবীকে এত মহাব্বত করেছেন, আমরা সেই মহাব্বত করতে পারি না। ওই জন্য একবার মসজিদে নববীর ভিতরে আলোচনা চলছে, আর আমার নবী পাকের সাহাবাদের কণ্ঠে একটু বেশি হয়ে গিয়েছে, বুঝলেন? ধরেন আমি এখানে ওয়াজ করছি, আর আপনাদের সবাই নিজেরা জোরে জোরে কথা বলেন, কি ওয়াজ করবেন? সাহাবা হুজুররা আমার নবী ওয়াজ করছে, ওয়াজ করতে করতে সাহাবা হুজুরদের সাউন্ড একটু বেড়ে গেল। তখন আল্লাহ পাক বললেন, হাবিব জিবরিল ওদেরকে গিয়ে বলে দাও, আমার হাবিবের কণ্ঠের উপরে যদি ওদের কণ্ঠ হয়ে যায়, আমার হাবিবের কথা থেকে যদি ওদের কথার আওয়াজটা বেড়ে যায়, আমি কিন্তু ওদের আমলটা বরবাদ করে দেব। বলেছিল কাদের? আমাদের না সাহাবাদের? তাহলে কতটা সচেতন থাকতে বুঝতে পারলেন? হ্যাঁ, অতটা সচেতন। ওই জন্য প্রথমে বলেছিলাম একটু কবরের কথা চিন্তা কর। একা একা থাকতে হবে, কেউ যাবে, একা একা শুতে হবে, কেউ থাকবে না, সবাই খাটিয়া ধরে ধরে নিয়ে যাবে, সবাই আমাদের ওই জায়গাটা রেখে চলে আসবে, কেউ কিন্তু আমাদের ওই জায়গাটায় থাকবে না। আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মানুষগুলো আমাদেরকে বলতে থাকবে, মসজিদের মাইকে যদি আমাদের নামটা বেঁধে যাবে, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা করে দেবে, আর আমরা বাজার ঘাটে যেতে পারব, আমার নামটা যেদিন বলে দেবে, অমুকের ছেলে অমুক দুনিয়ার জমিনে নাই, আমার আব্বা মা, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বিবি, আমার বাল বাচ্চা যতই কান্নাকাটি করুক, আমাকে আর ধরে রাখতে পারবে? কথা বলে পারবে ধরে রাখতে? কেউ পারবে না। তবে সাবধান হয়ে যায়, মসজিদে নাম যখন বেঁধে যাবে, আর দুনিয়ার কাজে ব্যস্ততা দেখাতে পারবেন না। মসজিদের খাটিয়া যখন বাড়িতে চলে আসবে, আর আপনাকে কেউ কাজের জন্য ডাকবে না। যখন আপনাকে সাদা কাফন পরানো হবে, আপনাকে আর কেউ চিনতে পারবে না। তখন থেকে আপনার নামটা কেউ আর মুখে নেবে না। তখন একটাই কথা হবে, লাশ লাশ। মসজিদের ইমামটা তখন আপনার বাড়ির দরওয়াজায় গিয়ে বলতে থাকবে, আর বেশি লেট করো না, লাশকে বেশি লেট করা যাবে না, মাইয়িতকে অতি দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করো। ইমামটা কিন্তু আপনার বাড়িতে গিয়ে সেদিন রাস করবে, ইমামটা আপনার বাড়িতে গিয়ে চিল্লে চিল্লে বলবে, এত লেট করা যাবে না, দ্রুত দ্রুত কাজ করো। আপনার কাছের মানুষগুলো বলবে, লাশটা বেশিক্ষণ রাখলে ফুলে যেতে পারে, দ্রুত দ্রুত কাজ করো। বলবে কি? সেই কবরে যাওয়ার জন্য মায়েরা কি পুঁজি করলে, যুবকরা ওই কবরে যাওয়ার আগে কি পুঁজি করলেন? জীবনে ফজরের নামাজটা মসজিদে কবে আদায় করেছে এমনও যুবকের মনে না। খবর নিয়ে দেখে কবে মসজিদে ফজরের নামাজটা আদায়। ফজরের নামাজ ইমাম আর মুয়াজ্জিন আর ওই 70-80 বছর 60 বছর মুরব্বীদের জন্য। ছেলেটা ঘুমাচ্ছে ফজরে, বাপটাও ডাকে না, মাটাও ডাকে না। কেন ডাকবে? বাপ মাও নামাজ,
কথা ঠিক না? কেন? বাপ মা মোষের মতন ঘুমোয়, ছেলেটাও ঘুমাচ্ছে, 8টা 9টা 10টার সময় উঠছে, কাজ নেই কিছু নেই, ও জীবনে জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কবা কাজা, কি জবাব দেবে আল্লাহ পাকের কাছে? অস্টা দেওয়া ফরজ না। ধরে আমি তো কমিটিতে আমাকে বললো, ভাই কিছু মনে নেবেন না, আমাদের ডেটটা চেঞ্জ করা হবে। আমি বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, পরিস্থিতি হতেই পারে, এটা আমার রাগ করার খেয়েছে। আবার বললো না হবে, ঠিক আছে, এই কাজটা আমাদের জন্য ফরজ না। আপনি যদি ওয়াজ না শোনেন গুনাহ হবে না, যদি আজান না শুনে মসজিদে না যান, এটা আপনার জন্য সবথেকে বড় গুনাহ, গুনাহ কাবীরা। কবরে প্রথম হিসাব যখন নেওয়া হবে নামাজ। মায়েরা বোনেরা, এখনো পর্যন্ত আমরা নামাজে আত্তাহিয়াতু জানি না, দরুদ শরীফ জানি না, দোয়ায়ে মাসুরা জানি না, দোয়ায়ে কুনুত জানি না, কিভাবে নামাজে দাঁড়াতে হয় জানি না, কি বলতে হয় জানি না। এখনো পর্যন্ত নামাজে নিয়ত করে এদিক ওদিক সারা দুনিয়া দেখা শুরু হয়ে গেল। আসে না? সেজদা করা হবে, রুকু করা হবে, 4 রাকাত নামাজে কখন বৈঠকে বসতে হবে এগুলো জানে না। যখন ইমাম পড়ায় তখন ঠিক আছে, ইমাম আর নামাজ পড়ায়নি, ফরজ নামাজ হয়ে গেল, আর মাথায় কাজ করে কি হবে, এশার নামাজ কত রাকাত, সুন্নাত কয়টা আছে, নফল কয়টা আছে, ওয়াজিব কয়টা আছে, এগুলোও জানে না। কি হবে? ওয়াজ মাহফিল দিয়ে আপনারা ওয়াজ দেবেন, মাহফিল দেবেন, আলেম ওলামা আসবে, ওয়াজ করবে, হাদিয়া নজরানা নেবে, চলে যাবে। পকেট ভর্তি হচ্ছে আমাদের, খালি হচ্ছে কাদের? কথা বলে না? তাহলে কি আমি ব্যবসায় কি লস করে দিলাম নাকি? হ্যাঁ, এত টাকা কালেকশন খরচা করে যদি আপনারা হেদায়েত না হয়, আমার ওয়াজ শুনে কিছু হবে না। কথা বুঝলেন? ফুরফুরা থেকে পীর সাহেব এনেও যদি ভালো যদি না এনেছেন, কিচ্ছু হবে না, বরঞ্চ গ্রামের টাকাগুলো নষ্ট হয়ে গেল। লাভ মধ্যে ডেকোটা ভাই ঘুমাচ্ছে, ওনারই লাভ হয়ে যাবে, আমি ওয়াজ করছি, আমার হাদিয়া নিয়ে চলে যাব। লস কাদের হচ্ছে? ব্যবসায় লাভ কাদের? আমি ওই ভাই বলছি না, বুঝলেন? কিছু বুঝলে? অতটা সোজা না। মায়েরা বোনেরা, আসলের টাকাগুলো, ভাঁজ করা টাকাগুলো দিল, মায়েদেরও লস হয়ে গেল। ওই টাকায় 5G ফোনে রিচার্জ করলে আনলিমিটেড নেট পেত। কথা বুঝলেন? 350 টাকা 500 টাকা রিচার্জ করলে আনলিমিটেড নেট পেত, ইচ্ছা মতো ফোনে ওয়াজ শুনতে পারত। এখানে যদি একটা পর্দার ব্যবস্থা করে পিছনে যদি ওয়াজ করা হতো, আপনি শুনতে পারতেন, তখন ভালো লাগতো। তাহলে কি হবে? দরুদ শরীফ আল্লাহুম্মা খাও না ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই নবীজির রওজা যাব, মনটা ব্যাকুল খায়, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে, মনটা ব্যাকুল খায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাপন যদি হয় সোনার মদিনায়। জোরে বলেন। কিন্তু মুরব্বীরা ও বাপেরা, দুনিয়ায় টাকা পয়সা মারবেন, ভাই ভাই অশান্তি করবেন, অনেক টাকা ছেড়ে খাবেন, আর হজ করতে গিয়ে মারা গেলে আল্লাহ জান্নাত মিলিয়ে দেবে। বলেন, দুনিয়ায়
অন্যের অর্থ মারলে, সম্পদ মেরে দিলে, আর আমরা কি বলি হজে গিয়ে মারা গেলে আল্লাহ পাক জান্নাত মিলাবে। কথা শুনেছেন কি শোনেননি? শুনেছেন তো? অতটা সোজা না। তাহলে ভাই বোনের সম্পত্তি মানলো, দিল না। যখন বাপের সম্পত্তি ভাগ করা হলো, ওনার বোনাইকে একটা শাড়ি দিয়ে ছেড়ে দিয়েছে। বোনটা যে 1 কাঠা জমি পাবে, বোনটাকে 1 কাঠা জমি দিল না, 300 টাকা সিল্কের শাড়ি দিয়ে মিটিয়ে দিয়েছে। ভাই হজ করতে গিয়ে মারা গিয়েছে, ভাই জান্নাতি। কথা বলে না ভাই? তাই যদি হতো, হজে গিয়ে যদি মারা গেলে জান্নাতে চলে যেত। আবু জেহেলের বাড়ি কোথায়? কথা বলে। ও তো জন্ম আরবে, মৃত্যু আরবে। আর কত সুন্দর কথা, মিথ্যা কথা আপনি বললেন হজে গিয়ে মারা গেলে জান্নাত চলে যাবে। এই সমস্ত বানোয়ার কথা বাদ দেন। আমল ভালো হলে জান্নাত মিলবে, আমল খারাপ হলে জাহান্নাম মিলে যাবে। দুনিয়া জমিন থেকে ঠিক করে নেন আপনি কি করবেন, হিসাব ক্লিয়ার রাখতে হবে। আমি প্রথম বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করবে। এই যে বলেছিলাম মৃত্যু 40 দিন আগে থেকে আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসবে। আজ ভুলে গেলে চলবে না, ফেরেশতা এসে বলতে থাকবে, ও আল্লাহ পাকের বান্দা তুমি পরিবর্তন হয়ে যাও, তোমার আর 39 দিন হায়াত বাকি রয়েছে। বান্দার কাছে সিগন্যাল দিতে থাকবে। দেখবেন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, আস্তে আস্তে সে পরিবর্তনের দিকে চলে আসে। 1 নাম্বার হলো বয়স্ক মানুষের দিকে খেয়াল রাখবেন, ওই মুরব্বিগুলোর দিকে খেয়াল রাখবেন, বয়স্ক মহিলাদের দিকে খেয়াল রাখবেন। মৃত্যুর যখন সময় চলে আসে, ওদের ভিতরে কি চলে, ওরা বলতে থাকে, এটা বলতে থাকে, যদি বাড়িতে মেয়ে জামাই আসে যেতে দেয় না, বলে 2 দিন থেকে যাও, ভালো মন্দ খেতে ইচ্ছা করে, এদিক ওদিক ঘুরতে ইচ্ছা করে। বাড়িতে কেউ এলে তার সাথে বেশি বেশি কথা বলে, মন খুলে কিছু বলতে চায়, মন ক্লিয়ার করে কথা বলে। এগুলো হলো মৃত্যুর আলামত, অন্য কিছু নয়। আল্লাহর ফেরেশতা চলে আসবে আর বলবে, ও আল্লাহর বান্দা তোমার আর 20 দিন হায়াত বাকি রয়েছে। এই 20 দিনের ভিতরে আল্লাহ পাকের বান্দা পরিবর্তন হয়ে যাও। বান্দা যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয়ে যায় বান্দার কপালটা কিন্তু টলে যাবে। বুঝতে পারলেন? অতটা সোজা না মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা যারা শুনছেন, অতটা সোজা না। আজ থেকে ঠিক করে নেন আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আমার কথা বুঝতে পারলেন? এখান থেকে সিদ্ধান্ত করে নেন। মায়েরা, বোনেরা, আপনার সামনে মাত্র 2টো রাস্তা আছে। কয়টা? কথা বলেন একবার। কয়টা? 2টা। একটা জান্নাত আর একটা জাহান্নাম। কি বললাম? একটা জান্নাত আর একটা জাহান্নাম। আপনি যাবেন কোনটায়? হ্যাঁ, কে বললো? কোথায়? নাউজুবিল্লাহ, মুখ স্লিপ করে বার হয়ে গেল, বলতে চাইনি, হয়ে যায়। যাব কোথায়? জান্নাত যাবেন কি? হাত তুলেন দেখি। মায়েরা তুলুন, কে কে যাবেন? এই গোজো না, হ্যাঁ মুরব্বি, জান্নাত যাবেন, একটু হাত তোলো। জান্নাত কে কে যাবে দেখি। আল্লাহ চাইলে এই হাতটা কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জান্নাত যাবে, কাজ করবে না, কত সোজা। হ্যাঁ, নামাজ পড়বে না, হ্যাঁ ঠিক মতো রোজা করবে না, মিথ্যা বলবে, হ্যাঁ কিছু কিছু যুবক আছে বাগানে গিয়ে আবার গাঞ্জা টানবে, হ্যাঁ লাল পানি খেয়ে রাস্তায় কুত্তার মতো শুয়ে থাকবে। একটা কুকুর খেয়ে রাস্তায় বাইকের হরেন দিলে সরে যায়, আর লাল পানি খেয়ে রাস্তায় শুয়ে থাকলে তুমি গাড়ি চালা। দেখেছো তেমন পার্টি? কি হয়? হরেন দিলেও ওঠে না, তিনি পা ধরে টানলেও কোথায় নিয়ে যাচ্ছে তাও বলতে কথা বলে। জান্নাত যাবে? বলেন আল্লাহ যদি দয়া করে। দয়া কিভাবে করবে? বান্দা তো দয়ার কাজ করেনি।
আমার আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক যা বানিয়েছি, আমি আল্লাহ পাক যা তৈরি করেছি, আল্লাহ বললে হাবিব আপনি দেখেন এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বললাম আকাশে সূর্য ওঠে, আকাশের সময় হলে চাঁদ উঠে যায়। ও যুবকেরা, ও মুরব্বী বাবানেরা, আকাশের সময় মতো তারাগুলো মিটমিট মিটমিট করে জ্বলে, সময় মতো সন্ধ্যা হয়, সময় মতো দিন হয়ে যায়। কত সুন্দর গাছ, কত সুন্দর পৃথিবী। আমার আল্লাহ বললে আমার বান্দা যতটা সুন্দর, এই সমস্ত কিছু বান্দার থেকে বেশি সুন্দর না। আরো জোরে বলে, বোঝাতে পারলাম? চাঁদ যতটা না সুন্দর, তার থেকে বান্দা তত সুন্দর। সূর্য যত না সুন্দর, তার থেকে বান্দা ততটা সুন্দর। আল্লাহ বললেন আমার পৃথিবীতে যাই আছে, এত সুন্দর গাছ, এত সুন্দর জায়গা, আরে বান্দা তুই যত সুন্দর, তোর সুন্দরের কাছে এসব কিছুই না। জোরে বল, জোরে বলা গেল না? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কি বলবে? বান্দা যখন আর একদিন বাকি থাকবে, একদিন, ওই বান্দার কাছে ফেরেশতা বারবার এসে বলবে তওবা করে নাও, ঈমানদার হয়ে যাও, চলো মসজিদে চলো, চলো নামাজে চলো। বান্দা শুনবে না, বান্দা নামাজটা ঠিক মতো যদি না পড়ে কবরে চলে যাবে। ফেরেশতা প্রশ্ন করবে, ঈমানদার হলে উত্তর দেবে, ঈমানদার না হলে তো তার মুখ দিয়ে বার হবে না, সোজা গোডাউন হয়ে যাবে। গোডাউনটা কোথায়? জান্নাত। কি অসুবিধা গ্রামের মানুষ? হ্যাঁ, উত্তর দিতে পারলো না, জান্নাতে যাবে। একটু মন দিয়ে শোনো না, কি শুনছো তোমরা? হ্যাঁ, এই আস্তে আস্তে এখান থেকে 15 কিলোমিটার আগে এই মাথায় টুপি দিয়ে সব এই ড্যান্স হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছে। কি বলবে? কসম খোদা, আমি আবার একজন কাঁচ লাগিয়ে বললাম, বাহ, মাথায় টুপি দিয়ে কোন একটা পার্টির মজলিস হচ্ছে, সব মুসলমান। কারা? ওখানে 80 থাকলে, 80 জন লোক থাকলে 60 জন মুসলিম, 60 না 70টা মুসলিম। একটা হুজুর মতো এরকম করে বলা ঠিক নয়, অবস্থা দেখেন, মাথায় টুপি দিয়ে ওই দিকে দাঁড়িয়ে যাত্রার মতো হচ্ছে। আমি আবার বললাম, বাহ, মাথায় টুপি দাঁড়িয়ে আছো, আমাকে দিকে হাসছে। হেসে কি হবে? তোমার জন্য আরো 5 জনের বদনাম হচ্ছে। হ্যাঁ, টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা ঘুরে বেড়াচ্ছে। আলেম কি সাধারণ আল্লাহ ভালো জানে, ওই জন্য মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে সাবধানে চলাফেরা করতে হবে, বুঝলেন? একটা আলেম ভুল করলে মনে হয় সব আলেমই ভুল করছে। একটা আলেম যদি কোনো ভুল করে, খারাপ করে, একটা মসজিদের ইমাম যদি একটু ভুল করে, ওটা নিয়েই গ্রামের মানুষ করে থাকবে, ইমাম সাহেব এমন, এই ওই। তাহলে ইমাম সাহেব রাখছেন, আপনারা নিজেরাই নামাজ পড়ান না, ফালতু টাকা দিয়ে ইমাম রাখবেন। কথা বুঝলেন? ইমাম সাহেব রাখার কি দরকার? টাকা দিয়ে আমরা নিজেরাই নামাজ পড়াবো। আমরা এত আল্লাহওয়ালা, এত আমরা ভালো, আলেম ওলামার ভুল ধরি, মসজিদে ইমামদের ভুল ধরি। আরে ভাই, ইমাম রাখবে না, কমিটির সাথে আলোচনা করব, আমরা নিজেরা নামাজ পড়াবো, হবে না? ইমাম না থাকলে চাচা তুমি যাও, চাচা তুমি যাও, তুমি আগে যাও, ভুলটা ধরা বলা ভালোই তো, পিছনে কাঠিটা মারলে হুজুর এটা হয়নি, ওটা হয়নি, ভুল ধরা বলা তো বলতে হলো না। গ্রামের ছেলে ধরে নেন ফজরে 2 দিন আসলো না, কোনো কারণে আসতে পারলো না, এই ফজরে আসে না, ঠিক মতন ডিউটি করে না, কি জন্য চেল্লাই জানো? এ কথাগুলো বলে কারা জানো? যারা সূরা ফাতিহা শরীফ ঠিক মতো পড়তে জানে না, কোন সূরা মুখস্থ নেই, ওই ইমামের জায়গায় ঠেলে ঠুলে পড়ালে এরকম করে। কি সুগারের রোগী দেখেছেন? কথা বলে না। সুগারের রোগী দেখেছেন? সুগারের রোগীর মতো কাঁপতে থাকে, আলাম তারা লিরাফে কুলু আল্লাহ শরীফ পড়তে পারে, পরে কি পড়ো কি সব ভুলে যায়, ঘাম বাড়িয়ে যায়, ওটাই ভুল করে। কেন? আমি তো পারবো না, তুমি না আসলে, ওটা তো বলবে না।
আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা ও মুরব্বি বাপজানেরা, আমি সে কথা বলতে চেয়েছিলাম, কবরে প্রশ্ন আমাদের জন্য তিনটে হবে। আবার অন্য হাদিসের ভিতরে বলা হয় উত্তর একটা হবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটিকে আমার নবীকে দেখানো হবে, আমার হুজুরকে দেখানো হয়ে যাবে। বান্দা আল্লাহওয়ালা হয়, এক বাক্যে বলে দেবে এটা হলো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। এইবার বান্দা যদি উত্তর না দিতে পারে, পানিশমেন্ট শুরু হয়ে যাবে। বিভিন্ন বিরিয়ানি খাওয়ানো হবে, কোপ্তা পোলাও রাজভোগ খাওয়ানো হবে। তবে ওটা অন্য রাজভোগ, অন্য বিরিয়ানি। এটা তোমার 200-250 টাকা দিয়ে বিরিয়ানির প্লেট না। ও যুবকেরা, এটা অন্যরকম বিরিয়ানি দেওয়া হবে। বিভিন্ন জন্তু জানোয়ারের নাড়ি ভুড়ি রান্না করা বিরিয়ানি দেওয়া হবে। কথা বুঝলেন? সামান্য নুন না হলে খেতে পারি না, চলবে তো? খাদ্যগুলো চলবে তো? এবার ঠিক করেন আপনি কি করবেন, জান্নাত যাবেন কি জাহান্নাম যাবেন? আমি বলবো মায়েরা বোনেরা, জান্নাত যাবেন কি জাহান্নাম যাবেন? আজকে মাজলিস থেকে আপনার নিজেরাই ঠিক করে। আমার কথায় রাগ হবে, কষ্ট হবে? আরে ভাই, আমার এই কথায় কষ্ট হলে আমি আপনার কাছে ক্ষমাও চাবো না, কারণ কথাটা আমার কথা, কথাটা আমার বাপের না। হাদিস এবং কোরআনের কথায় যদি কেউ রাগ করে, করুকে যা, আমার কি হয়েছে? আমার কথা হলে, ব্যক্তিগত কথা হলে রাগ করলে সবার সামনে পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব। কিন্তু হাদিস এবং কোরআনের কথাই যদি কেউ রাগ করে, ক্ষমা চাওয়া তো দূরের কথা, মুখের দিকে ফিরেও তাকাবো না। এটা আমার নীতি। কেন? এটা আমার নবীর কথা, এটা আমার আল্লাহর কথা। তুমি রাগ করেছো আমার কি? তাহলে শুনে রেখে দেন, ফারিস্তা কি করবে? কবরে দুটো ফারিস্তা চলে আসবে। নেককার বান্দা না, গুনাহগার বান্দার কবরে এই দুটো ফারিস্তা চলে আসবে। বিকট দেখতে হবে, চোখগুলো নীল হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, ওই ফারিস্তা বলবে বান্দাকে আমরা যেমন দেখবেন গরু ছাগল পুঁততে গেলে মাঠে খোঁটা পোতা হয়, ওই যে খোঁটাটা অন্য একটা মুগুর নিয়ে পুঁততে হয়, ইট কিংবা পাথর নিয়ে খোঁটা পুঁততে হয়। কি জন্য? গরুটা যেন বাইরে না চলে যায়, ছাগলটা যেন অন্যের জমিতে না যায়। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের ফারিস্তা বড় আকৃতির লোহা নিয়ে চলে আসবে, আগুনের লোহা নিয়ে চলে আসবে। বান্দাকে তোলা হবে, এই আগুনের লোহা দিয়ে বান্দার মাথায় চাপ দেওয়া হবে। চাপ, এই চাপটা দেওয়া হবে। আমরা কি পড়ি? পানি ভালো হওয়ার জন্য, পানি ভালো পানি খেতে গেলে কি করি? আমরা 500 ফুট না 1000 ফুট লিটার তলায় আমরা চলে যাই। কি জন্য? পানিটা যাতে ভালোবাসে। আল্লাহ পাকের ফারিস্তা বলবে একে এমন ভাগে মাথায় কে চাপ দাও, 70তম জমিনের নিচে ঢুকে যাবে। আর এক ফারিস্তা হাত লম্বা করে টেনে আনবে। চলবে তো বাড়িগুলো? হ্যাঁ, ভুল করে চাস্তু ভাই একটা মুখে চড় মেরেছে, ওই নিয়ে বিচার চালু হয়ে গেল। আমার গায়ে হাত দিল, দেখে লবো। তখন ফারিস্তা দুমদাম খেলাবে। শুধু 500 ফুট 1000 ফুট কল্পতে দেখেছেন, ওতেও লেট হয়। 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, সেকেন্ডের সময় লাগবে না, জমিনের তলায় ঢুকে যাবে। আবার তোলা হবে, আবার ঢোকানো হবে। কবরের মাটিগুলো এ মাটি ও সাইডে চাপ দেবে, এ হাড় পাঁজরা গুলো ডান সাইডে, হাড় পাঁজরা বাম সাইডে চলে আসবে, বাম সাইডে হাড় পাঁজরা ডান সাইডে চলে আসবে। সহ্য হবে তো? সহ্য করতে পারবেন তো? সোজা। ওই জন্য নীতিতে মজবুত হতে হবে, নীতিতে মজবুত হতে হবে। এবার চিন্তা করেন, যারা জান্নাত চাই তারাই মসজিদে যাবেন। আর যদি মনে করেন না জান্নাত লাগবে না হুজুর, ইচ্ছা মতো চল। এই বোঝাতে পারলাম তো? হ্যাঁ, যাদের জান্নাত দরকার আছে সময় মতো মসজিদে যাবেন।
সময় মতো নামাজ পড়বেন, সময় মতো রোজা রাখবেন, দান করবেন, মানুষের পাশে থাকবেন, ভালোবাসবেন। হ্যাঁ, যদি মনে হয় না থাক, যেমন চলছে চলুক, ফারিস্তা খান বুঝিয়ে দেবে। অতটা সোজা। বাপেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলা, কবর অতটা সোজা। সকলের জন্য সমান আইন, সকলের জন্য সমান বিচার। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। ना कलीम का तस्वर, ना ख्याल तूर सीना, मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जूश तो जू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा ये सीना, मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जूश तो जू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ন জুগাও খুদা মেলে, মিঠা পানি দেশ না মেলে, অন্ন জুগাও খুদা মেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, তুমি তো মাবুদ অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, তুমি তো মাবুদ অন্তর্যামী। খুদা পেলে অন্ন জোগাও, মিঠা পানি জিসনা পেলাও, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা
বেজার হলেন না তো? হ্যাঁ ভাই, আমরা যখন চিঠি লিখি, এখন সব প্রেম ভালোবাসার জামানা, বুঝলেন? এখন সব SMS মিটে যাচ্ছে, যুবকরা ভালো জানে। এখন SMS করলে মিটে যাচ্ছে, আগে সব চিঠি পাঠাতে হতো। হ্যাঁ, বিভিন্ন লাপটাপ করে তীর করে এদিক ওদিক করে, হ্যাঁ, অক্ষর দিয়ে প্লাস ও প্লাস দিয়ে চিঠি পাঠাতে হলো। কিন্তু আমাদের চিঠিটা কি মদিনায় পাঠানো যাবে? চিঠি যদি পাঠাতে হয় মদিনা শরীফে পাঠাতে হবে। কার কাছে? আমার আঁখা মাওলা নবী মুস্তাফার কাছে পাঠাতে হবে। ঠিক না বেঠি? কি করে? কবিতার ভাষায় লিখতে শুনবেন আপনারা, একটু হ্যাঁ দান শুনবেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। যে পানি মাখবো আমার সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। যে পানি মাখবো আমার সারা গায়, ও পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পাইগা, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পাইগা, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, তু চোখে দেখিব সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা মুহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবা, নওজোয়ান যুবক তরুণ ভালো হয়ে যান, জ্ঞানীদের থেকে শিক্ষা। তাহলে আমি আপনাদের দুটো রাস্তার কথা বললাম। কয়টা? জান্নাত আর জাহান্নাম। যার জান্নাত যাওয়ার ইচ্ছা আছে এখান থেকেই তওবা পড়লেন যে আমরা জান্নাতের হকদার হব, আর সেই কাজগুলোকে আমরা নিজেদের বুকের ভিতরে মেনে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মুরব্বী বাপেরা, যুবকেরা, আমরা মরে গেলে সবাই আমাদের জন্য বারবার বলছি স্বার্থপর হবে। তোমরা বুঝো, কবরে চলে গেলে কেউ আপন হবে না, কবরে চলে গেলে আর কেউ চিনবে না। এই চিন্তাটা করো, কি হবে এই স্বার্থপরের দুনিয়ায়? ছাল লেগে এত ছোটাছুটি করছো, যার জন্য তোমার রাতের ঘুম হচ্ছে না। খবর নিয়ে দেখো, তুমি যার জন্য রাতে ঘুমাচ্ছ না, অন্য জায়গায় ট্যাংটুং করছে। কথা বুঝিলেন? সমাজটাকে পরিবর্তন এখনো পর্যন্ত আমি প্রায় জায়গায় বলি, আজকে সমাজময় দেখবেন আমাদের সমাজে পরকীয়াটা ভরে গিয়েছে কি চাইনি? কথা বলে, স্বামী থাকার পরেও বিবিটা অন্য জায়গায় কথা বলে, এমন আসে না নেই?
একটা ছেলে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, অন্যের সাথে চলে গেল, বাচ্চাটার মুখের দিকেও তাকালো। এমন আছে না? না, এরা হলো একটা পশু থেকে জঘন্যতম মহিলা। কথা ঠিক না ভুল? আমার কথা মিলাবেন? দলিল দেব আপনাদের, বলবো? কথা বলে না, বলবো কথা শোনে। যখন একটা মুরগির বাচ্চা হয়, আপনারা কি বলেন? পিলে বলেন না ছানা বলেন? কি বলেন? ছানা। মুরগির কি ছানা। একটা মুরগির বাচ্চা হলে, মুরগির ছানা হলে, ওই মুরগিটা যতক্ষণ ওই বাচ্চাটা ছোট থাকে, ওই মুরগিটা কিন্তু গম্ভীর ভাবে থাকে। ঠিক না বে ঠিক? ওর পাশে যাওয়া যায়? কথা বলে না? একটা কুকুর গেলে কুকুরকে তাড়িয়ে নিয়ে যায়। কি জন্যে? বাচ্চাটার ক্ষতি হতে দেবে না। আর আজকে সমাজে কিছু কিছু মহিলা একটা পশু থেকে যখন কিছু কিছু আসে না, একটা পশু, তার কত মায়া, তার বাচ্চা ছানার প্রতি কত মায়া, গেলে ঠোকরাতে পারে, কামড়াতে পারে, আর কচিদের ছেড়ে অন্যের সাথে চলে যাচ্ছে। আর অন্য জায়গায় যে বিবাহটা করলো, বিবাহটা সই হবে? কথা বলেন? এ তো এখনো তালাক দিল না, কি হবে? কথায় বলে সুখী খেলতে ভূতি খেলায়, কি কথায় বলে? ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহ পাকের লানত। সন্তানটা কান্না করছে, স্বামীটা তোমার জন্য রাস্তায় মুখ তুলে তাকাতে পারলো, তোমার বাপ মা তোমার জন্য রাস্তায় হেঁটে যেতে পারলো। এই সমস্ত মহিলারা যদি ভালো না হয়, দোষটা অ্যাকচুয়ালি মহিলাদের দোয়া ভুল, দোষটা হলো নিজের স্বামী। 190। কেন ফোনটা দিয়েছো তুমি? ফোনটা কেন দিলে? সব আদর যে তোমাকে রাখতে হবে, ভুল। ভালোই ভালোই চলে গেল আলাদা জিনিস, অন্যের সাথে চলে গেলে এটা আলাদা জিনিস। সম্মানটা আগে। যুবকরা যারা নতুন বিবাহ করবে, বিবাহ হয়ে গেছে, পারলে বাড়িতে গেলে আজই ফোনটা নিয়ে না। বিশ্বাস করা, কথা বলে না, সামনে ভালোবাসা দেবে, ভিতরে ঢুকতে পারবে। আমি মনে মনে কি বলছি বলতে পারবে? কথা বলে পারবে? আমাকে এত ভালোবাসো না, তুমি রাত বিরাত আসতে লেট হয়, কত ভালোবাসো। আম্মাজান খাদিজা কি করেছিলে? অস্ত্র করে দেবে। আম্মাজান খাদিজা এইভাবে অস করে দেবে। আম্মাজান খাদিজা কি করতেন? এত ধনী মহিলা থাকার পরেও, এত বিত্ত থাকার পরেও, এত টাকা থাকার পরেও শাড়িতে সব জায়গায় তালি মারা। আমার রাসূল বললেন, খাদিজা তুমি ইসলামটা গ্রহণ করার পরেও, খাদিজা তুমি বেশ সুন্দরভাবে থাকতে, তুমি যে শাড়ি পরতে, জামা পরতে মক্কার মহিলারা পেত, আজকে খাদিজা তোমার শাড়িতে সব জায়গায় তালি মারা আছে। খাদিজা তোমার শাড়িতে সব জায়গায় তালি মারা, তোমার বিবির শাড়িতে তালি মারা নেই, তাহলে চিন্তা কিসের? আম্মাজান খাদিজার কাছে ফোন ছিল, কথা বলেন। কি করতে? ওই যে দরওয়াজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে, আমার নবী দরওয়াজায় একবার টোকা দেবে, আম্মাজান দরওয়াজা খুলে দিতেন জোরে। আর আপনি বাড়িতে এলে ডেকে ডেকে তোলা যায়নি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, যখন না উঠবে, মাথা গরম হলে আপনি কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, অন্য কিছু বলবেন? কথা বলেন। সে কি ফাতিহা শরীফ পড়বে বুঝে নিলাম, বুঝলে? কাকে আপন আপন করলে বিবি ভুল হচ্ছে। বেশি ভালোবাসলে, বেশি মহাব্বত করলে ছুরিটা এখানেই ফোটাবে। বেশি মহাব্বত দেখালে, ভালোবাসলে প্রকাশ করতে।
আর তুমি যখন ভালোবাসাটা প্রকাশ করবে তো সুযোগ পেয়ে গেলে। গল্প করছেন আপনারা বোঝেন, মায়েরা যারা আছে আপনারা বোঝেন। আবার মায়েরা স্বামীকেও বেশি মোহাব্বত দেখাতে যাবে, অতি চালাকের গলায় দড়ি। ভালোবাসাটা আমাদের শরিয়াত অনুযায়ী। আপনার বিবিটা তো যতদিন আপনি চলে গেলেন সব কিছু ঠিকঠাক আছে, ওই জন্য মাঝে মাঝে বিবিদেরকে একটু চেক করে নিন। দোকানে মাল কিনতে যা, দেখে দেখে নেয় কোনটা ভালো খারাপ। একটা কাঁচা জিনিস মায়েরা কেনে, এদিক ওদিক দেখে লাইনে দোমড়ানে আছে কিনা, ফুটো আছে কিনা, পানি দিয়ে ঘোড়াটা দেখে নেয়, ডাবরটা পানি পড়ছে কিনা, কথা বলে না। হ্যাঁ, গ্যাসে এটা ধরবে কিনা, মাঝে মাঝে বিবিদেরকে একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা, কথা বুঝলেন? মাঝে মাঝে চেক করে দেখবে। আর যদি খোলা মনে ছেড়ে দেয় আপনাকে আল্লাহর দরবারে কিন্তু কইবাদ দিতে হবে। আচ্ছা, আমি কি হাদিস কোরআন বাইরে বলছি নাকি? একটা বিবির পারমিশন নেই তার স্বামী ছাড়া অন্য জায়গায় সে হেঁটে চলতে পারে। একটা দলিল আমাকে দেন হুজুর, যে হ্যাঁ মহিলারাও নিজের স্বাধীনভাবে ঘুরতে পারবে। আজকে সমাজে আপনি বিচার করতে যাবেন, ধরে এলেন একটা অপরিচিত ছেলে মেয়ে রাস্তায় কি করছে, বাংলা কথায় প্রেম ভালোবাসা করছে। আপনি বললেন কোচি এরা ঠিক হচ্ছে না, ও তখন আপনাকে বলবে আমাদের আইন আছে, কথা ঠিক না ভুল? কি বলবে? ও আপনাকে সোজাসুজি আইন দেখে, আমার আইন আছে, ভারতবর্ষে আইন আছে, তুমি কিছু বলতে পারবে। তাই বলে তো আপনার বিবির জন্য তো আইনটা নেই। ওই জন্য বাপেরা, যুবকেরা সাবধান, খুব সাবধান। মান সম্মানটাকে হেফাজত করতে হবে, সেইভাবে বাড়িতে শক্ত হয়ে দাঁড়াতে হবে। যুবকগুলো নরম হলে চলবে না। বাপটাকে যতটা ভালোবাসে শ্বশুর শাশুড়ি ভালোবাসে, তবে বাপের ওপরে শ্বশুর ওপরে যেও, বুঝতে পারলে? সব নীতিতে মজবুত থাকে। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা হুজুর যেভাবে চলাফেরা করতে, ওইভাবে চলাফেরা। আপনি একবার ছাড়া 5 বার বোঝান, বিবি আপনার বিবিটা আপনার কথা লাইনে কথা শোনে না, একবার ছাড়া 5 বার বলেন আপনি পুরুষ, শরিয়াতের হুকুম আছে, শরিয়াতের আইন আছে। যদি আপনার বিবি আপনার কথা না শোনে শ্বশুর শাশুড়িকে জানিয়ে দেন। বলে এই না, গ্রামের মেম্বার প্রধান নিয়ে আপনার বাড়িতে বিচার হবে, এর থেকে খারাপ আর লজ্জার কি হতে পারে? এর থেকে খারাপ আর লজ্জার কি হতে পারে? আপনার বাড়ির বৌমাটার জন্য গ্রামের মেম্বার প্রধান চলে এলো বিচার করতে। হ্যাঁ, এর থেকে জঘন্য পরিবার আর কি হতে পারে? আমি একটা কথা বলবো, রাগ করবেন না? রাগ হচ্ছে না তো? বলবো, বলি তাহলে শোনে। বিবিকে 1 বার 2 বার 5 বার আপনারা বলে, সাথে বিবি কথা শোনে না, তারপর সোজা বাপের বাড়িতে বলে দেন, সোজা তালাক 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 দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেন, সম্মানটা বাঁচিয়ার জন্য। ঠিক না বে ঠিক? আল্লাহ ছেলে আবার আসবে, চিন্তা করছো? একটা আলু বসলে আরো 5টা আলু বসিয়ে দেবে, কথা বুঝলেন? ওই জন্য সম্মানটা আগে রাখেন, লাইন খারাপ বিদায় করে দেন, তো বগি অন্যদিকে চলে গেলে আর খুঁজে পাবে। ওই জন্য কথাই বলে, ভুল ট্রেনে উঠে গেলে বেশি দূর যেও নে, পরের স্টেশনে নেমে যাও। ভুল ট্রেনে উঠে গেলে পরের স্টেশনে নেমে যাও। কেন? গাড়ি চলবে তোমার রাস্তা না। বিবি যদি কথা না শোনে, 1 বার 2 বার 5 বার বললে, নিজে যদি রাজত্ব ফলায়, তোমার বাপ মায়ের প্রতি যদি রাজত্ব ফলায়, তোমার বোনটার প্রতি যদি আঙুল ঘোরায়, তোমাকে যদি আঙুল ঘুরিয়ে চলাফেরা করে, কোনো কথা না খপাখপ তালাক দিয়ে বিদায় করে দেন। কথা ঠিক না বেটি? বাড়িটা আমার, খেটেছে আমি, কেটেছে বাপ মা, দিতে পানি দিয়েছে বাপ মা, তোমার বাপ না। আইনটা চলবে আমার বাপ মা, আমার বোনের, আমার। তোমার যতটা অধিকার আছে ওই অধিকার অনুযায়ী চলো। ভালো তো লাগলে থাকো, না লাগলে কিছু দিয়ে দাও, দিয়ে বিদায় করে দাও। সোজা কথা যুবকরা, তেল মাখিয়ে চলো নে।
সমাজে দেখছি ঘুরছি, দোষটা তোমাদের আমাদের, দোষটা তোমাদের আমাদের। গ্রামের বদনাম, পরিবারে বদনাম হওয়ার আগে শক্ত হয়ে যায়। আপনারা বলেন হুজুর এতক্ষণ ওয়াজ করছিলেন, কিছু কিছু মা বোনরা যারা এই কাজের যারা কাজে আসে তারা কিন্তু ওখানে বসে কি সুবহানাল্লাহ 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 পড়বে? কথা বলে না? সুবহানাল্লাহ পড়বে ওখানে বসে, পরের দিনে বলবে হুজুর ওসব কি, এসব কি ওয়াজের মধ্যে আছে? এসব কি ওয়াজ? আমার নবী কি বলতেন না? আমার নবী সবাইকে মাফ করেছেন, তবে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আমাদের শরীয়ত নিতে বারণ করেছে। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। একবার দুবার পাঁচবার বলেন। আব্বা মার ক্ষেত্রে বিচার যদি করতে হয়, মাঝে মাঝে যে বউটা যে সব ভুল করে না, বাপ মারও কিছু ভুল থাকে। বাপ মা যে সাধু এটা না, বাপ মারও ভুল হয়। বাপ মার ভুল হলেও ভুল, বিবির ভুল হলেও ভুল, সন্তান ভুল করলে ভুল, এটা হলো শরীয়তের আইন। বাপ মা ভুল করেছে বলে আপনি কিছু বলবেন না, আব্বা মা কি বলবো, ও চলবে না। বাপ মা ভুল করলে বাপ মাকে বলতে হবে এটা তোমার ভুল, এই না যে হাতা গুটিয়ে ছিঁড়ে দেবে, এটা না। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। বল আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা। আমার মুরব্বী বাপেরা, যুবকেরা, নওজোয়ান তরুণ করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ রাসূল, আল্লাহ নবীকে, ও যুবকেরা, পদ্মারে মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, স্বামীকে কতটা কদর করবে, স্বামীকে কতটা ভালোবাসবে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত খাদিজা এত টাকা থাকার পরেও স্বামী ছাড়া চলতো না, নবী ছাড়া চলতো না, সব সময় নবী 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 করতে, আমার নবীকে ভালোবাসতে। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যতটা মহব্বত করেছে, নবীকে যতটা ভালোবেসেছে, নবী আমার যতই রাত হয়ে যায়, যতই রাত হয়ে যায়, নবী আমার বাড়িতে আসে, নবী আমার সালাম কানে দিতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কি আসো, খাদিজা কি বাড়িতে আসো। ও মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কি উত্তর দিতে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আছি। আল্লাহর নবী বলতে, ও বিবি খাদিজা, তুমি কেন এখনো ঘুমাওনি, তুমি এখনো জেগে আছো কেন? আম্মা জান হযরত খাদিজা বলতে লাগে, আম্মা জান হযরত খাদিজা জানিয়ে দিতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনার আব্বা নেই, আপনার মা নেই, আপনার ভাই নেই, আপনার বোন নেই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কে খেয়াল রাখবে, আপনাকে কে ভালোবাসবে? আমি যদি ঘুমিয়ে পাই, আপনি দিনে দাওয়াত দিলে, আপনি শরিয়াতে প্রচার করলে, বিভিন্ন জায়গায় চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা চাই না আমার জন্য আপনার কষ্ট হয়ে যায়। আর জোরে বলে, বিবিটাকে আম্মা জান হতে হবে। মায়েরা, বোনেরা, আমার কথায় রাগ করবেন না, তোমাদের নিয়ে একটু বললাম, কিন্তু এগুলো আল্লাহ চাইলে একটু ভালো হতে হবে। আমি সবাইকে বললাম না, কিছু কিছু আছে তাদের জন্য গ্রামের পরিবেশ খারাপ হয়, হ্যাঁ, পরিবারের নামটা খারাপ হয়। হেদায়েত হতে হবে, ভালো হতে মনটা নরম করতে হবে। বাপ মা যার হাতে তোমাকে তুলে দিয়েছে ওটাকে নিয়েই থাকতে হবে।
বাপ মা যেটা দেখে দিয়েছে ওটা নিয়েই থাকতে। তারপরে স্বামীকে কেমন মহাব্বত করবেন। হ্যাঁ, আবার একটু যদি আমরা বলি, মায়েরা যদি একটু মহাব্বত দেখাতে চায়, অনেকে বলবে, যুবকরাই বলবে অত পীড়িত ভালো। কি বুঝলে? আল্লাহ নবী যখন খানা খেতেন, ও মেয়েরা বোনেরা কবি মনোযোগ দিয়ে শুনে, পারলে আম্মা জানের মতো হয়ে যান, নবী বিবিদের মতো হয়ে যান। কেমন ভাবে আচরণ করতে, কেমন ভাবে মেনে চলতে। আম্মা জান যখন বসে থাকতে, আল্লাহ রাসূলের যখন শরীর দিয়ে নবী আমার যখন রাসূলের যখন পা মোবারক গুলো গড়িয়ে গড়িয়ে পড়তে, ও যুবকেরা মেয়েরা বোনেরা মহিলা গণেরা, আম্মা জান নিজের আঁচলটা দিয়ে আল্লাহ রাসূলের ঘামগুলো মুছে দিতে। আমার মাগুলো দেয় তো, আমার ঘরে মাগুলো করে তো, আঁচল দিয়ে একটু স্বামীর হ্যাঁ মুখটা মুছে দিয়েছে তো। বলে ওখানে আসে খুলে নাও। কথা বুঝলেন? এত রাতে বাড়ি এলে, এই দেখো আমি বাড়িতে রেখে গেলাম, ওখানে আসে আমাকে ডাকবেন, আসবে খুলে খেয়ে শুয়ে পড়বে। কথা বুঝলে? হচ্ছে তো, ভালোবাসে তো, মহাব্বত হয় তো। মায়েরা ভালোবাসা বাড়াতে হবে, খুব ভালোবাসতে হবে, এতে নেকি আছে। আসলে একটু মায়ার নজরে দেখতে হবে, একটা ঠান্ডা পানি এনে সামনে দিতে হবে। মানুষটা সারাদিন কষ্ট করে বাড়ি চলে এলো, বাড়িতে কি আর কষ্ট, যারা মাঠে ঘাটে কাজকর্ম করে, বাইরে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, জোগাড়ে কাজ করে, এত কষ্ট করে বাড়ি এলো, তারপরেও স্বামীর প্রতি যে অশ্লীল ব্যবহার, চেল্লানো, মেজাজ দেখানো, গরম দেখানো, এগুলো চলে না। আপনার বাড়িতে 4টে পেট চলছে, কয়টা? একটা সরাতের উপরে কয়টা? একটা সর। বাপ মা ভাই বোন সবাইকে দেখতে হচ্ছে। তাহলে সেই মানুষটা যদি খেটে বাড়ি আসে, তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে বলে? মায়েরা বোনেরা, তেমন ব্যবহার রাখতে হবে। মানুষটা খাটাখাটনি করে বাড়ি এলো, মেজাজ দেখাবেন, খবরদার, এতে আপনার বাড়িতে রহমত আসবে না, আপনার বাড়িতে শান্তি আসবে না। আপনার পরিবারটা আমার নবীর পরিবারের মতো হচ্ছে না। আপনার পরিবারটা আম্মা জান খাদিজা হুজুরের মতো পরিবার হচ্ছে। মায়েরা বোনেরা, এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, মাথায় কাপড় থাকে না। হ্যাঁ, কে হেঁটে যাচ্ছে না যাচ্ছে ওদিকে খেয়াল থাকে না। তবে মা বোনরা মাথায় কাপড় দেবে কয়েকটা সময়, কয়েকটা, কথা বলে না, কয়েকটা সময়। তবে আমরা জানি কয়েকটা সময় মাথায় কাপড় দেবে, হাতে গুনে মিলিয়ে নেন। 1 নাম্বার আজান দিলে, ক নাম্বার? 1 নাম্বার আজান দিলে। তবে সব আজানে কিন্তু ভালো তোলে না। তোলে কোন আজানে? মাগরিবের আজানে, নাকি শয়তান চলাফেরা করে। তাহলে মাথায় কাপড় তুলছে সব আজানে না। ক নম্বর আজান? মাগরিবের আজান দিলে তখন মাথায় কাপড় উঠে যাচ্ছে। 2 নম্বর হলো যদি ভাসুর দেখে ভাসুর। 3 নাম্বার হলো যদি শ্বশুরকে দেখে। 4 নাম্বার আলেম ওলামা মসজিদের ইমাম দেখলে। তাহলে হাতে গুনে 4 থেকে 5 জনের জন্য মাথায় কাপড় দেওয়াটা ফরজ। মায়েরা কি গল্প করছো তোমরা? ওখান থেকে গল্প করছো, এখানে শোনা যাচ্ছে। কালকে গল্প করবে বাড়িতে কি? হ্যাঁ, মাথায় গুনে গুনে 4 থেকে 5 জায়গায় মাথায় কাপড় তোলে, বাকি জায়গায় তোলে না। তাহলে দেওরের জন্য দেখা যায়, পাড়ার যুবকদের জন্য দেখা যায়, এগুলো জায়েজ আছে। হ্যাঁ, তাহলে হাতে গুনে 4-5 জনকে দেখলে একদম ঘোমটা তুলে দিচ্ছে।
আর বাকিগুলো দেখলে তুলছে, রাস্তায় দাঁড়িয়ে সব গোল টেবিল গল্প চলছে, কার বাড়ি কি হচ্ছে না হচ্ছে, কার মেয়ে কি করলো না করলো, কার ছেলে কি হচ্ছে না হচ্ছে। নবী আমার বললে ইয়াকুমুল গীবা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। ও যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা গীবত করো না, কাউকে নিয়ে আলোচনা করো না, পর সমালোচনা করো না। নবী আমার বললে এই গীবতটা হলো জিনার থেকে জঘন্যতম। এটা কোন জিনা? মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হবে ওই গুনাহ সমতুল্য। পরের বউ কি করেছে, পরের মেয়ে কার সাথে চলে গিয়েছে, পরের ছেলে কি করেছে, অমুক যা কি করেছে, এটা তার পিছনে আলোচনা করলে তুমি যতক্ষণ আলোচনা করবে আল্লাহ পাকের ফেরেশতাগুলো তোমার আমলনামায় নেকি লিখবে, কথা বলে নেকি লিখবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দি তুমি কত না ভালো, তুমি অন্যজনের নামে গীবত করছো। ভালো বলবে তো, ভালো বলবে, কি বলবে? আল্লাহর ফেরেশতা বলবে হায় আফসোস, তুমি একজন বান্দি হয়ে অপর একজন বান্দির নামে হাজে বাজে মন্তব্য করো। তুমি জানো না ওর ভিতরে কি রয়েছে, তাকে নিয়ে সমালোচনা করো, অন্যের মেয়েকে নিয়ে সমালোচনা করো। যদি ওটা নিজের মেয়ে হতো সমালোচনা করতে, কথা বলে মায়েরা বোনেরা কি করে, যুবকরা কি করে, লম্বা করবো না, আমার কথা মিলিয়ে নেন। আমরা পরকে পর মনে করি, আপন মনে করি না। কথা বাংলায় বুঝিয়ে দেই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ধরেই নেন কেউ একটা গ্রামে অপরাধ করেছে, অন্যায় করেছে, তার নিয়ে বিচার হবে। কি হবে? বিচার হবে। বিচার হবে, গ্রামে এক জায়গায় বসা হবে, একটা চট পাতা হলো, এরপর পাতা হলো, সবাই গোল করে দাঁড়িয়ে আছে কিসের জন্য? বিচার শোনার জন্য। মায়েরা কল পাড়ে দাঁড়িয়ে আছে, পুকুর পাড়ে দাঁড়িয়ে গেছে। জানিস কি হয়েছে? ও যা জানলো না এ যা তাকে শুনিয়ে দিল, অমুকের বউ অমুকি করেছে, এই বিচারটা হয়েছে। শুনে রেখে দেন, ওই যে বললো অমুকের বউ অমুক করেছে, ওইটা যদি নিজে হতো কেমন লাগতো বলো? যদি নিজের মেয়ে অন্যায় করতো, ওর মাথায় গিয়ে আলোচনা করলে অমুকের মেয়েটা ভালো মনে করে করে দেখেছো মেয়েটা কত বড় খারাপ, খালি যে ওই মেয়েটাকে খারাপ বললো, ওই ছেলেটাকে যে খারাপ বললো, ওটা যদি নিজের ছেলে হতো ও কি বলতে পারতো? কথা বলে না। হ্যাঁ, কেন ছেলেটা ওর না বলে? কথা বুঝলেন? যদি নিজের ছেলে অন্যায় করত, পার্টির নেতার কাছে গিয়ে গোপনে গোপনে মামু গুজে দিত, বিচারটা যেন না হয়। কি জন্যে? সম্মান চলে যাবে, ছেলের ইজ্জত চলে যাবে, মেয়েটার বিয়ে শাদী দিতে হবে। ওই জন্য কি করলো? তার কাছে গিয়ে টাকা দিয়ে মিটিয়ে আসলো। খালি নিজের বেলা বুঝতে পারলে, পরের বেলা কেন বুঝতে পারলে না? নবী আমার বললে তোমরা পরকে আপন মনে করো, সব ঠিক হয়ে যাবে। আর আমরা কি করি? অন্যের ছেলে মেয়ে অন্যায় করলে ওটাকে নিয়ে মহিলারা পুকুর পাড়ে গোসল করতে আসবে, ওখানে বলবে দেখেছিস বু অমুকির মেয়েটা ভালো ভালো করে করে ওর ভিতরে এই শয়তানি ছিল। আরে বু, ওটা যদি তোমার মেয়ে হতো। বু কি বলতো? আমার কচি ওইরাম না, আমার কচি ওরকম না, আমার পেটে ছিল আমি তো জানি। সত্যি তো জানে ভালো কি খারাপ। তালি কি বুঝলেন কথা শুনে? ঠিক না বে ঠিক? আমরা পরকে পর মনে করি, আপন মনে করি, ওই জন্য সমস্যাটা হচ্ছে। তবে মায়েরা বোনেরা যুবকরা মুরব্বীরা অন্যের ছেলে মেয়ের নামে সমালোচনা করার আগে ভাববেন ওটা যদি আমার ছেলে মেয়ে হতো আমি পাঁচজনের মুখটা বন্ধ করতাম। যা হয়েছে এই পর্যন্ত চেপে যাওয়ার
তবে আপনাদের ভিতরে যদি নেকির প্রয়োজন হয়, মাঝে মাঝে এমন কোথাও কারণ নামে আলোচনা হলে, গীবত হলে, পরনিন্দা হলে আপনারা বলবেন ভাই, সোজা কথা উত্তর দেবেন, যদি এটা তোমার ছেলে হতো তুমি চায়ের দোকানে বসে আলোচনা করতে পারতে? আজ পর্যন্ত কি আপনারা কেউ শুনেছেন যে নিজের ছেলের বদনাম কেউ নিজে চায়ের দোকানে করেছে? হ্যাঁ, আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা পুকুরের ধারে গিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অন্য যার কাছে বলেছে আমার মেয়েটা এই করে বেড়াচ্ছে, কিন্তু বলছে কার নামে? অন্য অন্য জনার নামে। তবে যারা এই সমস্ত কাজ করে, শোনে, তোমাদের আমল নামা থেকে নেকিগুলো কেটে যাচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি আমার বান্দার গুনাহকে গোপন রাখলাম, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আর তুমি আমার আরেকজন বান্দার নামে আজে বাজে মন্তব্য করলে। তবে শোনো, আমি আমার বান্দাকে না অনেক অনেক ভালোবাসি, আমি আমার ওই বান্দিটাকে অনেক মাফ করে দিয়েছি। ধরেন একজন অপরাধ করেছে আর আল্লাহর কাছে নিজের গুনাহগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চেয়ে নিয়েছে। ভাই, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ মাফ করে দিয়েছেন। ভাই, যেখানে আল্লাহ মাফ করে দিয়েছে আর সেই বোনটার নামে, সেই ভাইটার নামে, সেই মুরব্বিটার নামে, ওই ফ্যামিলিটার নামে যদি অন্যজনে অপবাদ দেয়, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর যারা অপবাদ চালাচ্ছে আল্লাহ পাক এদের সহজে ছেড়ে দেবে। তুমি আজকে গলা লম্বা করে বললে অমুকের ছেলে মেয়ে এমন, অপেক্ষায় থাকো তোমারও ছেলে মেয়ে আসে ওই জায়গাটায় টপ করে চলে আসে, চিন্তা নেই। মায়েরা বোনেরা চিন্তা করতে হবে না, ও তোমারও এমন জায়গা চলে আসে। ওই জন্য বাপেরা মুরব্বীরা সব কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে। দুনিয়া এসেছে, আবার চলে যাও, কয়েকদিনের দুনিয়া। দেখেছো মা কে কথা বলছে? মায়েরা এত কথা বললে কি হবে? এখন একটু 1 ঘন্টা শোনো না, নাকি রাগ হচ্ছে? তাহলে এখন বাড়ি চলে যাও, যখন তাবারুক হবে মাইক হেঁকে দিও, তাবারুক দিলে মাইক হেঁকে দিও, তখন চলে আসবে। এখনো যদি তোমরা কথা বলো কি হবে? প্রায় জায়গায় এখন থেকে দূরে আসা, মা ফুলে পাশে জায়গা করা যায়, ওখান থেকে কথা বলে মাইকে উঠে কি বল, ব্ল্যাক টেপ লাগিয়ে আনতে হবে। কমিটি থেকে আগে ব্যবস্থা করবেন, সেলুটেপ লাগিয়ে আসতে হবে। চুপচাপ সব বুই বুই এক জায়গায় হলে কেন? কারুর বাড়ি এখানে, কারুর বাড়ি ওখানে, অনেকদিন পর পর দেখা হয়। আল্লাহ কবুল বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, ফোন কর, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমি এতক্ষণ আলোচনা করলাম, বেজার হচ্ছেন না? দুটো বক্তা আছে না, একটা শেষ শেষ, এখন বক্তা এখন একজন আসে। আলহামদুলিল্লাহ, কেউ কষ্ট পাবেন না। যদি আমার ব্যক্তিগত কথায় কষ্ট পেয়ে যান, হ্যাঁ, ছেলে মনে করে, ভাই মনে করে, সন্তানের মতো মনে করে একটু আপনার মাপের নজরে দেখবেন। কষ্ট দেয়নি তো ভাই? আমি চেষ্টা করি যেখানেই যাই একটু সমাজকে নিয়ে কিছু বলা। সমাজটা আমাদের পরিবর্তন করতে হবে। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে, মায়েরা বোনেরা একটু সময় পেলেন, শরীর পবিত্র আছে, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। সেজদায় কি রাখা আছে জানেন? যদি মায়েরা জানতো যে আমার নামাজে এক একটা সেজদায় আল্লাহ কত নেকি লিখছে, আমার মায়েরা যদি জানতো, যুবকরা জানতো যে আমি রুকু যখন করেছি আমি কি বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম বলছি, আল্লাহ পাকের ফারিস্তারা দেখছে, সব নেকি লোড করা হচ্ছে। মায়েরা বোনেরা মিথ্যা কথা থেকে দূরে থাকবে, পরনিন্দা থেকে দূরে থাকবে, সমালোচনা থেকে দূরে থাকবে। যেখানে সমালোচনা হয়, গীবত হবে, মানুষকে নিয়ে আজে বাজে মন্তব্য করা হবে, ওই জায়গা থেকে দূরে থাকবে। কেন? দুনিয়া আমাদের ক্ষণিকের, দুনিয়া কয়েক দিনের জন্য আমরা
বাপ একা এসেছি, একা চলে যাবে, মুরব্বী একা এসেছি, একা চলে যাবে, কেউ যাবে এই সাদা কাপড়। ভাই মাত্র মায়েরা বোনেরা ছেলে ছেলে করছে, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত আছে, শোনে আপনি মরে গেলে আপনাকে 2500 টাকার মধ্যে আপনার কমপ্লিট করে দেবে। কাফন 800 টাকা, আর অনেক সময় ঝাড়ের বাঁশ আমাদের কিনতে হয় না, কবরস্থানে থেকে যায়, তাও বাঁশের দামও ধরে নিচ্ছি, তাহলে 800 আর 300 কত হচ্ছে? হ্যাঁ 1100। একটা শোরমা যদি লাই 10 টাকা, কত হচ্ছে? 1110। একটু যদি আতর লাগিয়ে দেয়, আতর 50 টাকা, দামি আতর দেবে আর দামি কাপড় কিনবে আর সব এদিক ওদিক মিলে কপ্পুর বলেন, বিছানা বলেন, হ্যাঁ কবর করলে একটু হাদিয়া লুঙ্গিল গেঞ্জি অনেক সময় আমরা দেই, হ্যাঁ নকশাকে কিছু দেই, সব মিলে 2000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ছেলে ছেলে করলে, এত কিছু করলে, এত ছোটাছুটি করলে, হ্যাঁ ঘর বাড়ি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তোমার বিদায় বেলা তোমাকে ক হাজার দিল, 2000 টাকায় কমপ্লিট করে দিল। দুনিয়াটা আপন, দুনিয়াটা আপন। ছেলেটা রাখবে, 2-4 দিন মামা করে কাঁদবে। অনেকে দেখবেন আব্বা মা দুনিয়া আছে, বাপ মা হয়ে ছেলেকে হারিয়েছে, এমনও আছে মা হয়ে সন্তানের মরা মুখ দেখতে হয়েছে। এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? এছাড়া বড় আফসোসের আর কি হতে পারে? এক বাপের এক ছেলে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। আসে ভাই, ও কেমন খাচ্ছে বলে, এক বাপের এক ছেলে দুনিয়ায় নেই, মা হয়ে মেয়ের মরা মুখটা দেখেছে, বাপ হয়ে ছেলে জানাজায় দাঁড়িয়ে গিয়েছে। এর থেকে বড় কষ্টের কি হতে পারে? আপনার গ্রামে কি নেই? এই গ্রামে কি নেই? ওরা কি পারলো কচিটাকে দুনিয়ার জমিনে রাখতে? আবার দেখবেন আমার মায়েরা বোনেরা, অনেক সময় আমরা বিভিন্ন জানাজায় যাই, বিভিন্ন আমরা অনুষ্ঠানে চলে যাই, আমরা যখন মৃত্যু বাড়ি চলে যাই, বিশেষ করে মায়েদের মনটা বড্ড নরম, মা বোনদের মন বড্ড নরম। অন্যজনার কান্না দেখে নিজের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি আসে, অন্যের দুঃখ দেখে নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। অনেক মা রয়েছে এখানে নিজের সন্তানের মরা মুখ দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবার বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই সমস্ত কচির কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকের এখানে আব্বা নেই, আম্মা নেই, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা ঈদের নামাজ পড়লাম, ঈদের ময়দানে চলে গেলাম, আগামী বছর আমরা আব্বার কাছে সাথে সাথে গিয়েছিলাম। ভাই আমাদের ভিতর দেখবেন যখন আমরা ঈদের নামাজে চলে যাই, ঈদের ময়দানে যখন চলে যাই, আমরা ছেলেরা একটু লেট হলে, গোসল করতে লেট হলে, ঈদের জামাত 8টায় হবে, কটায়? 8টায় হবে, একটু আব্বা মা দুজনায় বকাবকি করে, কচি 8টায় জামাত হবে, এখনো গোসল করলে, তাড়াতাড়ি গোসলটা করলে, সে আব্বা মা দুনিয়ায় আর নাই। মায়েরা বোনেরা, যে আব্বা মা এতটা শাসন করত, যে আব্বা মা এত ভালোবাসতো, সে আব্বা মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বা বলে ডাকলে উত্তর দেবে? মায়েরা, অনেক মা বসে আছেন, অনেকের মা দুনিয়ার জমিনে আর নেই, কবরের ধারে গেলে মামা বলে চিল্লালে আপনার মা আর উত্তর দেবে না। কচি দুনিয়ায় নেই, ছেলেটা মারা গেল, মাটা যদি কবরে উপরে গিয়ে ওখানে বাড়ি দেয় কবরে, যে কচি আয়, তোমার কচি আর উত্তর দেবে না। তোমার ছেলে, তোমার মেয়ে আর কথা বলবে না। আমিও মারা যাব,
যে সুস্থ সেও একদিন মারা যাবে। মায়েরা, বিশেষ করে মায়েদের বলছি, যুবকদের বলছি, আমার কথাগুলো তোমরা নিজের ছেলের মতো নিয়ে নাও। আমার বয়সে বোন সমতুল্য যারা আসো, আমার ভাই হিসাবে আমার কথাগুলো তোমরা কলিজার ভিতরে গেঁথে নাও। দুনিয়াটা স্বার্থপরের দুনিয়া। বোন, তোমাকেও মরতে হবে, তোমাকেও দুনিয়া ছাড়তে হবে, তোমাকেও দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ তোমার আপন হবে না, কেউ তোমার সাথে যাবে না। তুমি একা এসেছো, তোমার একা যেতে হবে। এই চিন্তা আমরা কজনা করি? বাড়ি যাবে, বাড়ি যাবে, মাথার বালিশে চিন্তা করবে ভালো কাজ কি করেছে আর খারাপ কাজ কি করেছে, নেক আমল কি করেছে, খারাপ আমল কি করেছে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, ভালো কাজ বলে আমাদের জীবনে খুবই কম। আমাদের জীবনে খারাপ কাজটা বেশি হয়ে যায়। ভালো ভালো কাজ করতে হবে। আমার এখনো অনেক মায়েরা আছে, বোনেরা আছে, একদমই নামাজ পড়ে। অনেক মা আছে, অনেক বোন আছে, তারা নিজেরা নামাজ পড়েন, কচিদের নামাজ পড়তে বলেন, বৌমাকে বলেন, ছেলেকেও বলেন। এমনও পরিবার আছে টোটাল পরিবারটা বেনামাজ। আপনার গ্রামে আছে, মিলিয়ে নেন। এমনও পরিবার, পরিবারটাই টোটালি 10 জন সদস্য, ওই 10 জনাই বেনামাজি। কি হবে? কি হবে? বেনামাজ নিয়ে যদি মারা যায়, আমার নবীর সামনে আমরা কি উত্তর দেব? আমার হুজুরের সামনে আমরা কি উত্তর দেব? আমার দরুদ শরীফ নেই, ওই জন্য আপনারা যখন সময় পাবেন একটু দরুদ শরীফ পড়বেন। বাইক নিয়ে একা একা চলছে, 4 চাকা চালাচ্ছেন, কাজ করছেন, কেউ নেই, একা একা দরুদ শরীফ পড়লেন। কত সুন্দর কলমা শরীফ, একটু একা একা সুদ দিয়ে দিয়ে পড়বেন। আমার নবীর নামে তাজিমে বলবেন। আপনাকে যদি বলা হয়, একটা মেয়েকে যদি বলা হয়, কই তুমি আমার নবীর নামে 1 লাইন নাত বলো তো। এই গ্রামে যদি একটা মেয়েকে বলি, কচি তুমি আমার আল্লাহ রসুলের নামে একটা ছোট্ট নাত শরীফ আমাকে শোনাও, পারবে? ওই ছোট ছোট বাচ্চা, ওরা ফোন, ওদের পেছনে বাংলা। একটা বড় মেয়েকে বলো, কচি আমার নবীর নামে তুমি 1 লাইন একটা ছন্দ বলো, বলতে পারবে? তুই বলো তো কচি, আমার নবীর 10 জন সাহাবা আছে, কজন? 10 জন সাহাবা, জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশির। তোমার গ্রামের মেয়েটাকে, তোমার বৌমাটাকে, তোমার বিবিটাকে একটু বলো তো যে আমার নবী বলেছিল যে এই সাহাবা জান্নাতি। বিবিকে প্রশ্ন করো যে বলো না, তুমি যদি বলতে পারো আমি তোমাকে একটা বেনারসি শাড়ি দিয়ে দেবো। একটা প্রশ্ন, ইসলামিক প্রশ্ন। 10 জন সাহাবা জান্নাতের, 10 জন সাহাবা আছে, নবী ঘোষিত জান্নাতি সাহাবা। ওই 10 জন সাহাবার নাম বলো তো, বলতে পারো? তুমি আমার নবীর 5 জন সাহাবার নাম বলো, বলতে পারো? তুমি আমার নবীর পোষ্যপুত্র একজন ছেলে ছিল, তার নাম বলো তো, বলতে পারবে? তুমি এরকম করে জিজ্ঞাসা করো, বাড়ি বিবিদের জিজ্ঞাসা করো, মেয়েদের জিজ্ঞাসা করো, কচি বলো তো আমার নবীর সব থেকে কোন সাহাবা অনেক বড় লোক ছিল, অনেক আল্লাহ টাকা দিয়েছিল, অর্থ সম্পদ ছিল, কচি একটু বলো। তোমার কচি বলতে পারে? ভাই, টান দিয়ে ওয়াজ করলে ওয়াজ না, ওয়াজ যদি আমার কথা শুনে বসে, ওটাই হবে ওয়াজ। তাহলে আমরা কিছুই জানি না, নামে মুসলমান, কামে মুসলমান না। আমরা আনুষ্ঠানিক মুসলমান, পার্বণের মুসলমান, নামাজ জানি না, রোজা জানি না। শেখেন মায়েরা, সময় নষ্ট করবেন না। তোমার যে যাটা একটু জানে তার কাছে গিয়ে একটু শিখে নাও।
তোমার যে বুটা জানে, যে শাশুড়িটা কোরআন জানে, যে কচিরা কোরআন জানে, তার কাছে গিয়ে কোরআনটা শিখে নাও। কি জবাব দেবে যুবকরা, মায়েরা? যদি আল্লাহর ফারিস্তারা বলে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটু পড়ুন, আপনি জানেন কোরআন শরীফ কতটা মিল, এক একটা সূরা এক একটার সাথে মিল। কেমন? আমি একটু তেলাওয়াত করব, শুনবেন শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها وقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها। এক একটার পরে এক একটা মিল, কত সুন্দর কোরআন। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا। আল্লাহ পাক কত সুন্দর করে একটার পর একটা মিল দিলেন না? যেমন করে ছন্দ লেখা থাকে, কবিতা লেখা থাকে। আমরা ছোটবেলায় বিভিন্ন কবিতা পড়েছি, বিভিন্ন কবি কবিতা লিখেছেন, কত সুন্দর মিল। আল্লাহ পাক বললেন আমার কোরআনে অনেক মিল। ওই জন্য বলছে কোরআনে দেখো নবীজির শান ঈমানদার বোঝে না। কোরআনে দেখো নবীজির শান মুনাফিক বোঝে না। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, ঈমানদার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালে সাইয়্যিদিনা। ভাইরা আমার, অনেক আলোচনা রাখলাম। আপনাদের এখানে যদি এত